সঠিক বন্ধু নির্বাচন করুন এবং জীবনকে ধন্য করুন। মানবকুল সামাজিক, তাই তারা সমাজের সদস্যদের সাথে বসবাস করে, উঠা বসা করে, লেনদেন করে এবং বন্ধুত্ব করে। এসব অধিকাংশ ক্ষেত্রে স্বভাবগতভাবে সংঘটিত হয়। তবে বন্ধু নির্বাচন ও বন্ধুত্বকরণের বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই পয়েন্ট থেকে অনেকের জীবন ভালো কিংবা মন্দের দিকে মোড় নেয়। কেউ সত্যি বলেছেন, সৎসঙ্গ তোমাকে সৎ বানায় আর অসৎসঙ্গ তোমাকে অসৎ করে দেবে। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামে এ বিষয়েও রয়েছে কিছু উপদেশ, কিছু গাইডলাইন। আমরা এই স্থানে তারই কিছুটা বর্ণনা করার প্রয়াস করব ইনশাআল্লাহ। বন্ধু নির্বাচন। বন্ধুত্বের প্রথম ধাপ হচ্ছে বন্ধু নির্ধারণ করা। কাউকে বন্ধুরূপে গ্রহণ করার পূর্বে আমাদের তার সম্পর্কে জানা উচিত, যে আমরা কার সাথে বন্ধুত্ব স্থাপন করতে চলেছি। যদি কেউ এই স্টেপেই ভুল করে দেয়, তাহলে তার পরিণাম ভয়ঙ্কর হতে পারে। কারণ আমরা লক্ষ্য করি, সাধারণত জুয়াড়ির বন্ধু জুয়াড়ি হয়, চোরের বন্ধু চোর হয়, আর নামাজির বন্ধু নামাজি হয়। তাই বন্ধু নির্বাচনের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রজুলু আলা দীনি খালিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মা ইউখালিল। অর্থাৎ মানুষ তার বন্ধুর ধর্মের উপর পরিচালিত হয়, তাই তাকে লক্ষ্য করা উচিত যে সে কার সাথে বন্ধুত্ব করছে। একদা এক বেদুইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, হে আল্লাহ রসুল, কিয়ামত কবে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন, তার জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছ? লোকটি বললেন, নামাজ, রোজা, সাদাকা হিসেবে বেশি কিছু আমার নেই, কিন্তু আমি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি তার সাথে হবে যাকে তুমি ভালোবাসো। অর্থাৎ কিয়ামতের দিন তোমার হাসর নাসর তার সাথে হবে যার সাথে তোমার বন্ধুত্ব রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আনাস রাদিয়াল্লাহু আনহু কথা শুনে অবাক হয়ে গেলেন এবং তিনি আনন্দে আত্মহারা হয়ে চিৎকার করে বললেন, আল্লাহ রসুল, এর চাইতে সুসংবাদ তো আর কিছুই হতে পারে না, কারণ আমি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি। আর কিয়ামতের দিন যদি আল্লাহ রসুলের সাথে আমার হাসর নাসর হয়, তাহলে এর চাইতে খুশির সংবাদ তো আর কিছুই হতে পারে না। আলকামা রাহিমাহুল্লাহ বলেন, বন্ধুত্ব করো তার সাথে যার সহচর্য তোমাকে সুন্দর করে, তুমি অভাবগ্রস্ত হলে তোমাকে সাহায্য করে, ভুল বললে তোমার ভুল সংশোধন করে, যদি তোমার মধ্যে কোনো মঙ্গল দেখে তো সে গুণে গুণে রাখে, যদি তোমার মধ্যে কোনো ত্রুটি দেখে তো শুধরে দেয়, যদি তার কাছে কিছু চাও তো সে দেয়, কঠিন সময়ে তোমাকে সান্ত্বনা দেয়, আর তাদের নিম্ন স্তরের সে যে তোমার কোনো অন্যায় করে না। বন্ধুত্ব অনেক কারণে অনেক উদ্দেশ্যে হয়ে থাকে, কিন্তু কেবল এক প্রকারের বন্ধুত্ব রয়েছে যা মানুষের ইহকাল ও পরকালের জন্য কল্যাণকর। সেটা এতই মহৎ বন্ধুত্ব যার বিনিময় হচ্ছে জান্নাত। সে বন্ধুত্বই হচ্ছে আল্লাহর কারণে বা আল্লাহর উদ্দেশ্যে বন্ধুত্ব করা। অর্থাৎ কোনো মুসলিম অন্য মুসলিম ভাইয়ের সাথে এ কারণে বন্ধুত্ব স্থাপন করে যে সে আল্লাহকে ভালোবাসে, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে, তার মাল সম্পদ, মান সম্মান, সৌন্দর্যতা ইত্যাদির কারণে নয়। এ প্রকার বন্ধুত্বের অফুরন্ত ফজিলত ও সুফল সম্পর্কিত কয়েকটি হাদিস নিম্নে দেওয়া যেতে পারে। কিয়ামতের দিবসে আরশের ছায়াতলে স্থান পাওয়া। হাদিস শরীফে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله يقول يوم القيامه اين المتحابون بجلالي اليوم اظلهم في ظلي يوم لا ظل الا ظلي। রহ মুসলিম। মুসলিম শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, আমার মর্যাদার অনুগত্যের কারণে আমার জন্য পরস্পরে বন্ধুত্বকারীরা কোথায়? আজ আমি তাদেরকে আমার ছায়াতলে জায়গা দেব, যেদিন আমার ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না বিভীষিকাময় কিয়ামত ময়দানে। দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহর ভালোবাসা অর্জন। হ্যাঁ বন্ধুরা, আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা অর্জন করা যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, এক ব্যক্তি নিজ গ্রামের বাইরে অন্য গ্রামে তার ভাইয়ের সাথে সাক্ষাৎ করে, ফলে তার রাস্তায় আল্লাহ পাক রব্বুল আলামিন এক ফেরেশতাকে পাহারাদার হিসেবে নির্ধারণ করেন। অতঃপর যখন সে তার নিকটে পৌঁছে, তখন ফেরেশতাগণ বলেন, কোথায় যাচ্ছ? সে উত্তরে বলে, এই গ্রামে এক ভাইয়ের কাছে যাচ্ছি। ফেরেশতা বলে, ওর প্রতি তোমার কোনো অনুগ্রহ আছে কি, যা তুমি সম্পাদন করতে চাচ্ছ? সে বলে, না।
কিন্তু আমি তাকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি। ফেরেশতাগণ বলেন, আমি তোমার নিকটে আল্লাহর দূত, আল্লাহ তোমাকে ভালোবেসেছেন যেমন তুমি তাকে আল্লাহর ওয়াস্তে আল্লাহর জন্য ভালোবেসেছ। মুসলিম শরীফ। তৃতীয় নম্বর হচ্ছে, আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসতে গেলে ফেরেশতাগণের এবং দুনিয়াবাসীর ভালোবাসা লাভ করা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসে তখন জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, আমি অমুককে ভালোবাসি, তাই তুমিও তাকে ভালোবাসো। বর্ণনাকারী বলেন, তখন তাকে জিবরাইল আলাইহিস সালাম ভালোবাসতে আরম্ভ করেন। তারপর আকাশে ডাক দিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন অমুককে ভালোবাসেন, তাই আকাশবাসী তোমরাও তাকে ভালোবাসো। অতঃপর আকাশবাসী তাকে ভালোবাসতে শুরু করে। বর্ণনাকারী বলেন, তারপর পৃথিবীতে তার গ্রহণযোগ্যতা দিয়ে দেওয়া হয়, ফলে লোকেরা তাকে ভালোবাসতে শুরু করে। আর আল্লাহ যখন কোনো বান্দাকে অপছন্দ করে তখন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমি অমুককে ঘৃণা করি, তাই তুমিও তাকে ঘৃণা করো। তখন জিবরাইল আলাইহিস সালাম তাকে ঘৃণা করে এবং আকাশবাসীকে সংবাদ দিয়ে বলেন, আল্লাহ পাক অমুক বান্দাকে ঘৃণা করে, অপছন্দ করেন, তোমরাও অপছন্দ করো। সুতরাং আকাশবাসী সকলেই সেই লোকটা থেকে অপছন্দ করতে লাগে। বর্ণনাকারী বলেন, তাই তারা সকলে তাকে অপছন্দ করে। চতুর্থ নম্বর, পূর্ণ ঈমানের পর আল্লাহর জন্য এক বন্ধু আরেক বন্ধুকে ভালোবাসলে পূর্ণ ঈমানের পরিচয় পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ভালোবাসে এবং আল্লাহর উদ্দেশ্যে ঘৃণা করে, আল্লাহর উদ্দেশ্যে দান করে কিংবা না করে, সে তার ঈমান পূর্ণ করে নিল। সুবহানাল্লাহ। এজন্যই কেউ যদি কাউকে আল্লাহর জন্য ভালোবাসে তাহলে সে যেন তাকে সেটা বলে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যদি কেউ কোনো ভাইকে ভালোবাসে আল্লাহর জন্য, তাহলে সে যেন তাকে জানিয়ে দেয় যে আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি। পরিশেষে মহান আল্লাহর নিকটে দোয়া করি, তিনি যেন আমাদের সৎ হওয়ার এবং সৎ লোকদের সংস্পর্শে থাকার এবং আল্লাহর ওয়াস্তে বন্ধুত্ব করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।